দর্শক স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। বর্তমান সরকার দেশের গরিব অসহায় মানুষদের সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় আনতে এবার বাজেটে সামাজিক সুরক্ষা খাতে বেশি অর্থ বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্যান্সার সহ ৬টি জটিল রোগে আক্রান্তদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা জানান তিনি। এ সময় জেলার ৭৬৯ জন জটিল রোগীর মধ্যে ৩,৮৪,০০,০০০ টাকা প্রদান করা হয়। দর্শক সংবাদের সময় হলো একটা বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। দর্শক বিরতির পর আবার স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ছুটির দিনে চট্টগ্রামের বাজারে ক্রেতাদের সমাগম বাড়ার সুযোগে বেড়েছে মাছ মাংসের দাম। সবচেয়ে বেশি বেড়েছে ব্রয়লার মুরগি, গরুর মাংস ও খাসির মাংসের দাম। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়। তো আজকে সকাল থেকে এই ব্রয়লার মুরগি ১৮০ টাকা করে কেজিতে তারা বিক্রি করছে বলে জানিয়েছেন, কিন্তু সংকট নেই। তারা বলছেন যেখান থেকে এই ব্রয়লার মুরগি তারা নিয়ে আসে সেখানে দাম কিছুটা বেড়েছে, তার কারণে দামটা বেড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আর সোনালী যে মুরগি আমরা দেখছি, সোনালী মুরগিরও কোনো কমতি নেই, যেহেতু চট্টগ্রামের মানুষ এখন সোনালী মুরগির প্রতিও কিন্তু তাদের নজর থাকে। এই সোনালী মুরগি তারা ৩০০ টাকা থেকে ৩২০ টাকা কেজিতে বিক্রি করছে বলে আমাদেরকে জানিয়েছেন। আর দেশি যে মোরগ, সেই মোরগের দামও ৬০০ টাকার নিচে আমরা দেখছি না, যে ৯৫০ টাকা কেজিতে তারা বিক্রি করছেন। যে গরু মাংসের দাম সবচেয়ে কম ছিল সেই গরু মাংসের দামে এখন অনেক বেশি। ব্রয়লার মুরগি তো দাম এখন বেড়েছে। তো গরু মাংস আমরা দেখছি এখানে হাড়সহ যে মাংস, সেই মাংস তারা ৭০০ টাকা থেকে ৭৫০ টাকা কেজিতে বিক্রি করছে। আর একেবারে মাংস, যে গরুর মাংস, এই মাংসের দাম কিছুটা বেশি বলতে চাচ্ছে, কারণ হলো ৯৫০ টাকা। আবার কোনো জায়গায় আমরা দেখেছি ৯০০ টাকা কেজিতে তারা বিক্রি করছে বলে আমাদেরকে জানিয়েছেন। দেখতে পাচ্ছেন মাছের কোনো কমতি আমরা দেখছি না। বিভিন্ন রকমের মাছ বাজার দখল করেছে, তবে রূপচাঁদা মাছের দাম কিছুটা বেড়েছে আমরা দেখছি। তো এই রূপচাঁদা মাছ ছাড়াও কিন্তু যে ইলিশ এখন সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই। ইলিশেরও কোনো কমতি আমরা দেখছি না। প্রায় বাজারে ইলিশ দেখা যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে ইলিশের দাম অনেক বেশি, সাধারণ মানুষ কিনতে পারছে না। কত টাকা করে ইলিশ বিক্রি? ১৫০০ টাকা, ৯০০-৮০০। শুধু ইলিশ নয়, অন্যান্য যে মাছ আছে বাজারে, সেই মাছের দামও অনেক বেশি হওয়ার কারণে যারা ক্রেতা বাজার করতে এসেছেন তারা হতাশের কথা জানিয়েছেন। মাংস মাছের দাম হু হু করে যেভাবে বেড়েছে, ঠিক এই সময়টার মধ্যে বাজার মনিটরিং যদি নিয়মিত হতো তাহলে কিছুটা হলেও কমতো বলে তারা মনে করছেন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মদেশনায় মহতী পূর্ণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পশ্চিম নারায়ণখাইয়া এলাকাবাসীর আয়োজনে পূজনীয় ভিক্ষু সংঘর মাঝে বুদ্ধমূর্তি দান, শঙ্খদান, পিণ্ডদান সহ নানাবিধ দানের মহতী পূর্ণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাঙ্গলিক অনুষ্ঠানে বিভিন্ন বিহারের বিহার অধ্যক্ষ ও শতাধিক বৌদ্ধ ধর্মের উপাসকরা উপস্থিত ছিলেন। সংবাদের এই পর্যায়ে সময় হলো আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত সংবাদে। দর্শক, শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে আজ বিকেল ৪টায় দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে গোলামুন্নবী জায়েদ। জায়েদ, গতকাল বিক্ষোভে বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল, পুলিশি বাধা ছিল। আজকের পরিস্থিতি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? জায়েদ, শুনতে পাচ্ছেন আমাকে? জায়েদ, গতকাল শিক্ষার্থীদের আন্দোলনে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, পুলিশি বাধা ছিল। আজকে পরিস্থিতি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আজকে বিকেল 4:30টায় মূলত 16 রেল স্টেশনে কোটা বিরোধী আন্দোলনকারীদের বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা রয়েছে। গতকালকে
চট্টগ্রাম শহরে কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ হামলা চালায় এমনটি কিন্তু অভিযোগ করেছেন। আমরা যেটি দেখেছি পুলিশ তাদেরকে আসলে ধাওয়া দিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। এই সময় বেশ কয়েকজন আহত হয়। সেটির প্রতিবাদে এই ১৬০০ রেল স্টেশনে তারা আজকে বিকেল 4:30টায় কর্মসূচি ঘোষণা করেছেন। বৃষ্টি হচ্ছে প্রচণ্ড চট্টগ্রামে। এই বৃষ্টির মধ্যে বিভিন্ন স্থানে কিন্তু তারা আশ্রয় নিয়েছেন, এর মধ্যে যারা এর মধ্যে এসেছেন। আর অনেকেই হচ্ছে 4টার ট্রেনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যাত্রা করে তারা এখানে এসে এই সমাবেশে অংশগ্রহণ করবেন। তবে এখনও এই তাদের বিক্ষোভ সমাবেশ বা বিক্ষোভ কর্মসূচির কোনো কিছু আমরা এখনও এখানে দেখতে পাচ্ছি না। আশপাশে বিভিন্ন যাত্রী ছাউনি কিংবা দোকানে অনেকে অবস্থান করছেন। শিক্ষার্থীদের ঠিক 4:30টায় শুরু হবে এমনটি তারা আমাদেরকে বলেছেন। চট্টগ্রাম শহরে যেসব শিক্ষার্থীরা অবস্থান করছেন, চট্টগ্রাম শহরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যেই কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো সহ বিভিন্ন প্রতিষ্ঠানের যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা বিরোধী আন্দোলন করছেন, তারা বিভিন্ন স্থানে এসে অবস্থান করছেন। এই মুহূর্তে বৃষ্টির কারণে আসলে তারা এখন জড়ো হচ্ছেন না। এই হচ্ছে এখনকার অবস্থা। ঠিক 4:30টায় তাদের এই বিক্ষোভ কর্মসূচি শুরু হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই হচ্ছে চট্টগ্রাম থেকে কোটা বিরোধী আন্দোলনের খবর। ফিরছি স্টুডিওতে, ফয়সাল আপনার কাছে। জায়েদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আগামীর বৌদ্ধ সমাজ বিনির্মাণে চট্টগ্রামে দিনব্যাপী বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হল সাংগঠনিক ভাবনা শীর্ষক কর্মশালা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত কর্মশালায় অংশ নেন বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধি সহ বৌদ্ধ ধর্মীয় গুরুরা। গৌতম বুদ্ধের ৩১ বাণী সম্পর্কে ধারণা দিতেই এমন কর্মশালার আয়োজন বলে জানান আয়োজকরা। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।